বাচ্চাটার বাপ নাই, আপনারা দয়া করে একটু সাহায্য করেন। আমার একটা বাচ্চা, আমি মনে করুন কাজ করে খাই, আমি ভাড়া দিয়ে থাকি, আমার বাড়ি ঘর নাই বুঝছেন নি, আমি করবো কুসাইয়ের মধ্যে। তা আপনারা একটু দয়া করে আমার বাচ্চাটার ভাই একটু সাহায্য করে দেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন, আমি গাজীউর রহমান আব্বাস এবং আমার সাথে আছেন আমাদের স্থানীয় যুব সমাজ। আমার সামনে দেখতেছেন যে মোহাম্মদ ইকবাল মিয়া, নিচে যে ছবিটা সেই ইকবাল মিয়াই। এই ইকবাল মিয়া সে একটা ওয়াইফাই কোম্পানিতে চাকরি করত। সে থাকে মুসা ডাক্তার সাহেব যিনি আছেন ওনার বাড়িতে, এবং জন্মের পর থেকে সে ওইখানে বেড়ে ওঠা। তার বাবার বাড়ি এমনি সিলেটে, তার মা এখানে বসা আছে। সে ওই ওয়াইফাই চাকরি ছেড়ে দিয়ে সে একটা চারু সিরামিক্সে চাকরি করতেন আমাদের এখানে স্থানীয় একটা কোম্পানিতে। হঠাৎ করে পায়ে ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরে আস্তে 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 সে অবনতির দিকে যায়, পা থেকে শুরু করে, এবং তার বাম হাত এবং বাম পা অবশ হয়ে গেছে। এবং আমাদের একজন ডাক্তার আব্দুল মুতাকাব্বির, ওনাকে দেখানো হওয়ার পরে উনি বলছেন ইমার্জেন্সি মানে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই ঢাকা পাঠাতে হবে। এবং জুবায়ের, নাইম সহ এখানে যারা দেখতেছেন আপনারা সবাই আমার কাছে যায়। আজকে যাওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবেই আসার পরে দেখি যে তার অবস্থা খুবই খারাপ, এবং এখানে কাগজপত্র কিছু আছে তার উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই পাঠাইতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যার কারণে আসলে উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এখানে তার আম্মা আছে, আমরা তার আম্মার কাছে একটু শুনবো, এবং তার আম্মার কাছে আমরা জানতে চাবো, এবং তার ছেলের চিকিৎসার জন্য আপনাদের কাছে সে ওনার আম্মা কিছু বলবেন আর কি। আবার একটু আসসালামু আলাইকুম। আপনার কাছে আমি অনুরোধ, দয়া করে আমার বাচ্চাটার বাপ নাই, আপনারা দয়া করে একটু সাহায্য করেন। আমার একটা বাচ্চা, আমি মনে করুন কাজ করে খাই, আমি ভাড়া দিয়ে থাকি, আমার বাড়ি ঘর নাই বুঝছেন নি, আমি করবো কুসাইয়ের মধ্যে। তা আপনারা একটু দয়া করে আমার বাচ্চাটার ভাই একটু সাহায্য করে দেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা শুনছেন তার আম্মার কান্না জড়িত কণ্ঠে তার একমাত্র সন্তানের জন্য সাহায্যের আকুতি জানালেন। আমি ইকবাল মিয়ার কাছে আমি বলবো যে সে কথা বলতে পারে, খুব কষ্ট হয় কথা বলতে, তারপরও সে ইকবাল মিয়া আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। কোথাও বলতে পারি না, আমার বাম হাতে ছাপ লাগে, বুকে কষ্ট হয়, আমি বাঁচতে চাই। আপনারা যাই দেখতেছেন দেশ থেকে বা প্রবাস থেকে ভিডিও, আপনারা আমাকে একটু সাহায্য করেন। আমার একটি নাম্বার আছে, রকেট বা বিকাশ নাম্বার, আপনারা চাইলে দিতে পারেন। নাম্বারটা তুমি বলো, তোমার মুখে বলো। 01326425279। ঠিক আছে, ধন্যবাদ। তোমার আর বলা লাগবে না। আপনারা শুনছেন, এবং নাম্বারটা আমরা নিচে দিয়ে দিব। আপনার ওই নাম্বারটা, এটা তার ইকবালেরই অ্যাকাউন্ট নাম্বার, মানে বিকাশ রকেট। আপনারা একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অনেক টাকাই খরচ করেন এই ইকবালের জন্য। ইকবালের মায়ের আকুতি এবং ইকবালের আকুতি, সে বাঁচতে চায়, এবং স্থানীয় যুব সমাজ তার পাশে দাঁড়িয়েছে। এবং আমি এই ভিডিওর মাধ্যমে দেশে বিদেশে এবং এই এলাকার যারা আছেন সবার কাছে আকুল আবেদন, ইকবালকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। তাকে আজকেই ঢাকা নিয়ে যাওয়া হবে, এবং তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা ইকবালের নাম্বারে যদি টাকা দেন, তাহলে আপনাদের ওই টাকা দিয়ে ইকবালের চিকিৎসা হবে। অন্যথায় ইকবাল চিকিৎসার জন্য টাকার অভাবে, সে চিকিৎসার অভাবে হয়তো আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন, এবং অবশ্যই আমরা নিয়মিত ইকবালের আপডেট আপনাদেরকে আমরা জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।